বাংলাদেশের যে গণতন্ত্র, যে নির্বাচন, সেটা কিন্তু জনগণের কথা বলে, অর্থাৎ শ্রমজীবী মানুষের কথা বলে বাংলাদেশের রাজনীতি হয়। কিন্তু শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট কি জিনিস সেটা যারা রাজনীতি করেন তারা আসলে বুঝেন না। এই যে দেখেন, আজ এখন রাত 3টার মতন, এখনো মানুষ কাজ করছে। কেন কাজ করছে? এই যে তারা কিন্তু এগুলো, এই মাছগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে অথবা পরিশ্রম করে ধরে নিয়ে আসছে। এগুলো তাদের বিক্রি না করলে আগামীকাল তারা বিপদে পড়বে। এই মুহূর্তে তাদের এটা লসে বিক্রি করতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমরা কৃষকদের কল্যাণের কথা বলি, জেলেদের কল্যাণের কথা বলি, কিন্তু আমি একটা প্রস্তাব দিতে চাই, মিল্ক ভিটা কি করে? মিল্ক ভিটা দুধ সংগ্রহ করে, তারপর সেটা প্রসেস করে বিভিন্ন দুধ উৎপাদনকারীর কাছে। এই মাছের ক্ষেত্রেও কিন্তু এরকম করা যেত। মাছ, নদীর মাছ, চাষাবাদ মাছ, এগুলো মার্কেটিং এর জন্য আধুনিক ব্যবস্থাপনা একটা সংস্থা করতে পারতে। প্রত্যেকটা উপজেলায় যদি একটা মাছ প্রক্রিয়াজাত করা যেত, মাছ সংরক্ষণ করা, সেটাকে আরো কিছুদিন রাখা, এবং মাছগুলোকে যদি শুটকিও করা যেতে পারে যেগুলো বিক্রি হয়নি, একটা প্রসেস কেন্দ্র কিন্তু তো করা উচিত ছিল। এত বছর হলো স্বাধীন হলো, আমরা এই মাছের যে বাজারটা ওই আগের মান্দাত্তা আমলে লিখে দিয়েছি, এবং মানুষের কিন্তু দুই পক্ষেরই কষ্ট। যারা ক্রেতা তারা বাজারটা বুঝতে পারেন না, হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, আবার যারা বিক্রি করেন তারাও লস হচ্ছে। এই মিসম্যানেজমেন্টের জন্য আমরা দায়ী। কারণ পশ্চিমা বিশ্বে কি হয়, মাছ বিভিন্ন বড় বড় কর্পোরেশনরা কিনে সেটা একটা ম্যানেজমেন্ট করেন, ভালো ভালো সুপার মার্কেটে যে দেওয়া হয়, এই যে মধ্যস্বত্বভোগী তারা বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু এই কৃষকদের কাছ থেকে বা জেলেদের কাছ থেকে সরাসরি কেনার কোনো ব্যবস্থা নাই। আমার সাথে একজন কথা বললো একটু আগে, ভাই একটু আসেন আপনার সাথে কথা বলে। আপনি বলছিলেন যে ইয়ে, আপনার সবজি, কাঁচা সবজি, এগুলো বিক্রি না হলে কি করেন আপনারা? বিক্রি না হলে মনে করেন যেগুলো অনেকে দিয়ে দেয়, টাকা ছাড়াই দিয়ে দিই। আপনি বলছিলেন যে এই যে লস হয় অনেক সময়, এর কারণটা কি? মনে করেন যে আমদানির উপরে রপ্তানি না হলে, বিক্রি না হলে এগুলো অনেক টাকা লস হয়। এগুলো তো আর বরফ করে রাখা যায় না, রাখা যাবে না। যেমন কাঁচা সবজি, আপনার বেগুন গুলা বাসি কোন সবজি তরকারি বলতে বাসি করা এরকম রেগুলার হয়? রেগুলার হয়, আবার অনেক ইনকাম হয়। আবার দেখা গেছে যে এক মাসে বহু টাকা লস হয়ে যায়, কৃষকের লস, আমাদেরও লস। তার মানে ওনার কাছ থেকে শুনলেন যে মাছ তো তা বরফ দিয়ে একটু রাখা যায়, যেগুলো কাঁচা শাকসবজি, যে যে বেগুন আর এগুলো একদিন দুই দিনে বেশি রাখাই যায় না। ধনিয়া পাতা, ধনিয়া পাতা, এগুলোর যে লস, এগুলো কিন্তু আমরা চিন্তাই করি না। আমরা শুধু দেখি যে এই সারা বাংলাদেশ থেকে কারওয়ান বাজারে আসছে যাচ্ছে, কিন্তু কৃষকদের মধ্যে যে যে রিস্ক, সারের পয়সা নিজেদের, জমি নিজেদের, পরিশ্রম নিজেদের, কিন্তু লস হলে কিন্তু সেটাও নিজেদের, কেউ তাদের পোষায় দেবে না। এই জন্য আমরা শুধু বাজার কেন্দ্রিক যে কিছু টেলিভিশনে চটকদার লোকজন, ম্যাজিস্ট্রেটরা গিয়ে বাজার তদারকি করেন, আমরা খুব আনন্দ পাই। আমরা দেখি যে ভেজাল বিরোধী অভিযান হচ্ছে, আমরা খুব আনন্দ পাই। কিন্তু প্রকৃতপক্ষে যে যারা কৃষক, যারা উৎপাদনকারী, তাদের কল্যাণের জন্য কিছুই করা হয় না। কারণ হচ্ছে তাদের কল্যাণ কিভাবে করতে হবে সেটাই আমরা জানি না, তাদেরকে কিভাবে উপকার করতে হবে সেটাই আমরা জানি না। এত বড় কৃষি সম্প্রসারণ বিভাগ রয়েছে, এত বড় ভোক্তা অধিকার অধিকার রয়েছে, এতগুলো ব্যাংক রয়েছে, কৃষি ব্যাংক, মৎস্য উন্নয়ন ইত্যাদি ইত্যাদির জন্য কত টাকা পয়সা দিচ্ছে, আসল কাজ করা হচ্ছে না। আসল কাজ কি? এই যে কৃষকরা যে আপনার মাছ সংগ্রহ করে বা জেলেরা মাছ সংগ্রহ করে, এগুলো প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি ব্যবস্থাপনায় একটা প্রসেসিং সেন্টার হতে পারতো। এটা কি খুব কঠিন কাজ? যেহেতু মাছের একটা বিশাল বাজার রয়েছে বাংলাদেশে, প্রতিদিন শত কোটি টাকার মাছের ব্যবসা হয়, সেখানে প্রত্যেকটা উপজেলায় একটা করে মাছ প্রসেসিং সেন্টার যদি করতো, তাহলে এই এই মাছগুলো এখন অনেক কম দামে তারা ছেড়ে দিচ্ছে। তখন কি করতো? ওই প্রসেসিং সেন্টারে নিয়ে যেত, তারা এটা প্রক্রিয়াজাত করতো, তারা একটা ন্যায্য মূল্য পেত। এই যে বাজারে একটা ভারসাম্য থাকতো, মানুষজন কি করতো? একটা স্বাস্থ্যকর পরিবেশ থেকে মাছ কিনতে পারতো। মিল ভিটার কথা আমি বলি, মিল ভিটা কি করে? মিল ভিটা কিন্তু একটা সমবায় সমিতি। তারা যেটা করে সেটা হলো কৃষকদের, উৎপাদনকারীর কাছ থেকে দুধ সংগ্রহ করে সেটা নিজেরা প্রসেস করে। মাছের ক্ষেত্রে এরকম হতে পারতো। যাই হোক, আমি একটা বাস স্ট্যান্ড এলাকায় রয়েছি। এই এই এলাকা থেকে আমি বলছি, এটা টাঙ্গাইল।
আমি সারা বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। সারা বাংলাদেশ যদি এইভাবে যদি সংরক্ষণ করা যেত, তাহলে আমাদের অর্থনীতি অনেক উন্নতি হতো।